ঘাঁটিতে চালুর তোড়জোড় বাংলাদেশের। বিমান ঘাঁটি সাজাতে পাক চীনের সাহায্য। শিলিগুড়ির লাগোয়া বিমান ঘাঁটি লালমনিরহাট নতুন করে খোলা হচ্ছে বিমানবন্দর, জানালেন বাংলাদেশের সেনাকর্তা। লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোড়জোড় বাংলাদেশের এবং পাকিস্তান ও চীনের সাহায্য নিচ্ছে বাংলাদেশ, এমনটাই জানা গিয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোড়জোড় বাংলাদেশের। বিমান ঘাঁটি সাজাতে পাকিস্তান আর চীনের সাহায্য। শিলিগুড়ির লাগোয়া বিমান ঘাঁটি লালমনিরহাট নতুন করে খোলা হচ্ছে বিমানবন্দর, জানালেন বাংলাদেশের সেনাকর্তা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। জয়দীপ, লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ এবং এই বিমান ঘাঁটি সাজাতে পাকিস্তান ও চীনের সাহায্য নিচ্ছে বাংলাদেশ, এবং এর ফলে ভারতের উপর কি প্রভাব পড়তে পারে বলে তোমার মনে হচ্ছে? দেখো, বলে রাখি, শিলিগুড়ির থেকে কিছুটা দূরেই, শিলিগুড়ির একদম কাছেই ফুলবাড়ি যে সীমান্ত রয়েছে, ফুলবাড়ি সীমান্তের পর পঞ্চগড়, তার কিছুটা দূরেই কিন্তু এই লালমনির বিমান যে ঘাঁটি, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেই বিমান ঘাঁটিকে আবার কিন্তু চালু করতে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। এবং একটি ভিডিও যেটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেনাপ্রধান তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে বলছেন যে এই বিমান ঘাঁটি এর আগে কিন্তু ব্যবহার করা যাবে, দীর্ঘদিন ধরে কাজে লাগেনি, তাই জন্য বন্ধ ছিল, কিন্তু আবারও দেশের প্রয়োজনে এই বিমান ঘাঁটিকে ব্যবহার করা হবে। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, সম্প্রতি কিছুদিন আগে চুপিসারে কিন্তু চীনের একটি প্রতিনিধি দল তারা এই বিমান ঘাঁটি ঘুরে ইতিমধ্যে পরিদর্শন করে গিয়েছে। তবে বিষয়টি, এই বিমান ঘাঁটি তৈরি হলে এটা যে ইউনুসের একটা চক্রান্ত, যে চিকেন নেকের দিকে যে টার্গেট, এর আগেও যেটা দেখতে পাওয়া গিয়েছিল, চীন সফরে গিয়ে ইউনুস টার্গেট করেছিল চিকেন স্নেককে, যেটা শিলিগুড়ি করিডোর বলা হয়, সেই চিকেন স্নেককেই কিন্তু আবারও এটা টার্গেটের কিন্তু আরও একটা এটা পরিকল্পনা, যেটা বারবার ইউনুস করে চলছে। যদিও এই পরিকল্পনা ইউনুসের পরিকল্পনাই মাত্র, যার বাধ্যতে কিন্তু কোনো বাস্তব কিছু রূপ পাবে না, কারণ ভারতীয় সেনাবাহিনীও কিন্তু উত্তর পূর্ব ভারতের যে প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক, সেখানে কিন্তু নিরাপত্তা আরও ব্যবস্থা বাড়িয়েছে, যে ইন্টেলিজেন্স তাকেও আরও বেশি করে বাড়ানো হয়েছে, সেনাবাহিনী নজরদারি আরও বেশি করে বাড়ানো হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতেও বিশেষ অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে বিশেষভাবে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলির মানুষদেরকেও কিন্তু বিশেষভাবে সচেতন করা হচ্ছে, যাতে কোনো ধরনের সন্দেহ যেন কিছু যদি পায় তাদের দ্রুত সেনাবাহিনীকে যোগাযোগ করে, এই বিষয়টি কিন্তু তারাও বারবার সতর্ক করা হচ্ছে। এই বিমান ঘাঁটিকে কিন্তু সক্রিয় করতে চাইছে বাংলাদেশ, এবং এতে কিন্তু পাকিস্তানেরও কিন্তু যোগ রয়েছে বলে। লালমনিরহাট বিমান ঘাঁটি এতদিন বন্ধ ছিল, তাহলে এতদিন কেন খোলা হয়নি? এতদিন পর কেন বাংলাদেশের মনে হলো যে এখন বিমান ঘাঁটি খোলার প্রয়োজন আছে? একেবারে যেটা প্রথমে আমি একটা কথা বলছিলাম, যে ভিডিও ক্লিপস যেখানে দেখা যাচ্ছে সেনাকর্তা বলছেন যে এতদিন পর্যন্ত এটা ব্যবহার হয়নি, দেশের সম্পদ, দেশের জিনিস, দেশের কাজে এতদিন ব্যবহার হয়নি, যখন প্রয়োজন ছিল না এখন প্রয়োজন, তাই দেশের কাজে জন্য এই বিমান ঘাঁটি ব্যবহার করা হবে। ফলে তারা দেশের প্রয়োজন বললেও আখিরে তাদের নজর কিন্তু অন্যদিকে, এবং তাদের কিন্তু চিন্তাধারা অন্য, এবং তাদের টার্গেট কিন্তু অন্য বিষয়, সেটা একদম স্পষ্ট। যদিও এই ধরনের বক্তব্য আসার পর বা এর আগে যে বক্তব্য উঠে এসেছিল এই লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে, এবং ইতিমধ্যে যে চীনের প্রতিনিধি তারা এসে ঘুরে গিয়েছিল, তারপর থেকে কিন্তু নজরদারি কিন্তু বাড়ানো হয়েছিল। ফলে ইউনুস যতই টার্গেট করুক শিলিগুড়ি চিকেন স্নেকের দিকে, তার এই হুঙ্কার শুধুমাত্র হুঙ্কারই থেকে যাবে। সুদাশ্রী, একেবারে জয়দীপ, এই খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।